হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো সকালের দেখো কাজকর্ম সারার আগে দেখো ঘেমে কি অবস্থা হচ্ছে, গলা মুখ টুক প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে। মনে হচ্ছে জানো একদম জ্যৈষ্ঠী মাসের আম কাঁঠাল পাকা গরম। তো ভাদ্র মাসে এরকম গরম, তো মানে খুবই কষ্ট হচ্ছে গরমে। আর আমাদের এখানে না মাঝে মাঝে কারেন্ট অফ, রাত্রেবেলাও দিনের বেলা সন্ধ্যাবেলা। তো প্রচণ্ড প্রচণ্ড কষ্টের মধ্যে দিনগুলো যাচ্ছে। তো চলো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ওইদিকে দেখো আমার মেয়ে শিউলি ফুল করাতে বসে গেছে। এই যে অনেকগুলো ফুল পড়েছে। তো আমাদের এই গাছটা না মানে দেখছি সারা বছরই ফুল পড়ছে, সারা বছরই টুকটাক ফুল পড়ছে। এখন বেশি করেই ফুল পড়েছে। তো দেখো আমার মেয়ে অনেকগুলো কোড়াচ্ছে বা কুড়িয়েছে। তো কতগুলো ফুল ওর হাতে, আর ওইদিকে একটা পাতায় রেখেছে। ওই যে কি সুন্দর ফুলগুলো দেখলেই না এত ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। সকাল সকাল ফুল, তো শিউলি ফুলও আমার খুবই ভালো লাগে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো চলো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার মা হাঁসের বাচ্চা খেতে দিচ্ছে। এই যে বুঝছো, খেতে দিচ্ছে। বন্ধুরা দেখো আমার মা কলে জল নিতে চলে এসেছে। এই যে রাস্তার ধারে একটা কল বসানো আছে, সেই কলেই আমার মা জল নেয়। তো কলটা কিন্তু ভালো, কিন্তু জলটা হলো গিয়ে লাল। জল নিচ্ছে দেখো, লাল জল। আর এই যে রাস্তা, গাড়ি ঘোড়া চলছে। বন্ধুরা দেখো আমাদের উঠোনে আমার মা সবজি তুলতে চলে এসেছে। তো আমাদের ঝিঙে গাছটায় অনেক ঝিঙে, তো আমরা মাঝে মাঝেই খাই। তো আমার মা এখন ঝিঙে তুলছে। এই যে গাছটা বেশ ঝিঙে হয়, মাঝে মাঝেই আমরা খাই, কিনতে হয় না, কেনার দরকার নেই। এই যে দেখো কত বড় বড় হয়েছে। ভেন্ডি গাছটাও দেখো, ভেন্ডি হয়েছে, নিচেরা কিনালে পড়ে যাবে। এই দেখো, তো বাড়ির মানে সবজি আর কি, নিজের হাতের বিশেষ করে লাগানো গাছে সবজি তুলতে খুবই ভালো লাগে, খেতে তো আরও টেস্টি। চলো তুলে নিই। বন্ধুরা দেখো আমার মা নেটের মধ্যে ঝিঙেগুলোও তুলছে। এ দুটো এখনো ছোট রয়েছে, একটু বড় হবে। তো চলো যেগুলো তুলেছি ওইগুলো নিয়ে, ঝিঙে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে। তো আমি 2 থেকে 3 বার করেছি ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে। তো আজকে কী দিয়ে বানাবো জানি না। এই যে দেখো অনেকগুলো হয়েছে। তো চলো। তো বন্ধুরা দেখো আমার মা ছাদের উপরে অ্যালোভেরা গাছে অ্যালোভেরা তুলতে চলে এসেছে। এই যে বাবা কি শক্ত। এই যে দেখো মাথায় মাখবো। কেন মাথায় মাখবে? ভালো হয়। দেখো মাথাটা পুরো ফেটে গেছে, দেখো আচ্ছা একদম পুরো ফেটে গেছে, একদম ফেটে অ্যালোভেরার চাপে ফেটে গেছে। আর এদিকে দেখো আমাদের ছাদের উপরে পালা কিচিন্দি, আমরা কিচিন্দি বলি। তো দেখো কতগুলো হয়েছে, অনেক লম্বা লম্বা হয় এইগুলো। এই বীজটা ভালো। হ্যাঁ
তো এই যে দেখো এতগুলো নিয়েছি, তো এতেই হয়ে যাবে। তো চলো এগুলো মাথায় মাখবো। প্রচণ্ড প্রচণ্ড গরম, রোদ্র, ছাদের উপরে দাঁড়ানো যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। তো দেখো আমার অবস্থা, ঘাম পুরো ভরে গেছে, স্নান করে গেছে। তো চলো এগুলো মাথায় মেখে নেবো। তো আমার মা দেখো অ্যালোভেরা মাখতে বসে পড়েছে। এই যে এই যে এর থেকে এই শ্বাসগুলো বার করে করে সব মাথায় মেখে নেবো। এই যে চুলটা বড় খসখসে হয়ে গেছে, তো সেই জন্য শ্যাম্পু করলেই হয়। এটা দিলে আরো সুন্দর হয় চুলটা। আচ্ছা, তো দুপুরে রান্না আমার হয়ে গেছে, যে চিংড়ি মাছের মালাইকারি, আর ওদিকে পটল ভাজা, ভাত ওই যে হয়ে গেছে, আর কড়াইতে রয়েছে ডয়রা কলা সিদ্ধ হচ্ছে, এটাও ভাজা করব। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। প্রচণ্ড গরমে অবশেষে তৃপ্তি মিলল। তো দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে, কালো হয়ে রয়েছে। আর এখন কিন্তু সন্ধ্যা না, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে, এখন বিকাল। তো দেখো ওয়েদারটা টিপটাপ করে বৃষ্টি পড়ছে। এই যে দেখো উঠানে টিপটাপ করে বৃষ্টি হয়েছে, তো ঝোড়ো হাওয়া হলো বেশ, তাতেই ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এদিকে আমার মেয়ে দেখো আঁকতে গেছিল, এগে বাড়ি চলে এসেছে, হাসছে। কী হয়েছে মা, স্যার আসেনি? তা তুমি ওরকম করছো কেন? আঁকা হয়েছে? আচ্ছা ঠিক আছে। আর মুরগিগুলো দেখো দৌড়াচ্ছে, মুরগিটা দৌড়াচ্ছে, আর অনেকগুলো মুরগি এদিক ওদিকে ঘুরছে, দাঁড়িয়ে আছে। ওই যে দেখো ওদের গায়ে বৃষ্টি পড়ছে, ওই জন্য ওরা ধারে ধারে গিয়ে দাঁড়াচ্ছে, মানে ঘরের সাইডে, চালের সাইডে সাইডে। তো দেখো ওয়েদারটা সত্যি পুরো একদম কালো হয়ে গেছে মেঘ, মনে হচ্ছে এক্ষুনি খুব জোর বৃষ্টি নামবে। তো বৃষ্টি তো টিপটাপ করছে। উঠোনের মাটি এখনো ঠিকঠাক ভিজে উঠতে পারেনি, দেখো। তো একটু পরেই সন্ধ্যা হবে, তো কিছু কাজ রয়েছে, তার আগে সেগুলো সেরে নেব। তো আমার মেয়ে আজকে এইটাই এঁকেছে, কিন্তু তুমি এঁকেছো না স্যারে? ও তুমি, তো বলছে আমি এঁকেছি। তো ওর আঁকাটা খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে, ঘরটা তো বেশি পছন্দ হয়েছে। তো মনে হচ্ছে ওরকম ফাঁকা জায়গায় একটা নদী হবে, তার সাইডে এরকম একটা ঘর হবে, একদম খোলা বাতাসে বসে থাকবো, তো খুবই ভালো লাগবে। আর আমার না ফাঁকা জায়গায় ভালো লাগে, খুব গায়ে গায়ে ঘর বাড়ি আমার পছন্দ হয় না, তো সেরকমই আমার খুব পছন্দ হয়েছে। আর এদিকে আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়ছে, ও দুপুরে ঘুমায়নি, আঁকতে গেছিলো স্কুল থেকে এসে। তো চলো ও তো ঘুমাবে, তার সব ঠিকঠাক করে দেবো। তো বন্ধুরা আজকে বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল খুব, তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আমি বই পড়ে শুয়ে ঘুম পড়েছিলাম। তো আমার মা এখন ডেকে এনেছে, তো দেখো। হ্যাঁ দেখো পুরো ঘুমের মধ্যে, তো চোখে এখনো ঘুম, অনেকক্ষণ তো ডাকছি খাওয়ার জন্য। তো সন্ধ্যাবেলা বই পড়তে পড়তে তারপরে ঘুমিয়ে পড়লো। তো আজকে ওর বেশ কষ্ট হয়ে গেছিলো, স্কুল গেছিলো, স্কুল থেকে এসে খেয়ে আবার আঁকতে গেছিলো, তো তারপরে আবার এসে বই পড়ছিল, তো ঘুমিয়ে পড়লো সন্ধ্যাবেলা একটুখানি বই পড়ে। তো আমি ডাকছিলাম খাওয়ার জন্য, তো বললো মা খাবো না, চলো আমি খাইয়ে দেবো। তাই দেখো এই যে ভাত নিয়েছে, ওকে খাওয়াবো। তো চলো ওকে খাইয়ে দিই, রাত অনেক হলো। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট, গুড সবাই নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে ফুল দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।